ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। আমি রঞ্জিত বর্মন। আলোচনা হচ্ছে আগামী পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের খুবই যে অপেক্ষা করে রয়েছে আমাদের দুটো পরীক্ষার জন্য। পিএসসির খুব বড় দুটো এক্সাম, তো এই এক্সামের 10,000টা জিকে আলোচনা করব। এটা 13th সেট। অ্যাকচুয়ালি হচ্ছে এটা ফুড এসআই থেকে করছি, তো সেইখান থেকে আমরা 1 2 3 করে এটা হচ্ছে 13। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পারো। আর এইটা আজকের ভিডিওতে আমরা ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স আলোচনা করব উইথ ডিটেল, সম্পূর্ণ ব্যাখ্যা সহ। ঠিক আছে, তো বেশি দেরি করবো না, চলো ঝপাঝপ শুরু করবো। এবং হচ্ছে ক্লাসে প্রথম থেকে শেষ অবধি থাকবে, অনেক কিছু জানতে পারবে এক একটা কোয়েশ্চেনে। ঠিক আছে, আমার নাম রঞ্জিত বর্মন। চলো ক্লাস শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন বলছে নিচের কোনটি হবে, এটা কোনটি, নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। আমরা প্রথমে জানি স্কেলার রাশি কাকে বলে, যার মান আছে কিন্তু অভিমুখ নেই, অভিমুখ নেই। ওকে, তো তাকে বলে স্কেলার রাশি। বলের মানও আছে, অভিমুখ আছে, ভরের সেম মানও আছে, অভিমুখ আছে, ওজনেরও আছে, কিন্তু ভরের নেই। ভর মানে হচ্ছে মাস। মাস কাকে বলে, মাস হচ্ছে একটা পদার্থের মধ্যে, একটা পদার্থ, তোমার হাতে যে পেনটা রয়েছে বা ফোনটা রয়েছে তার মধ্যে যতটা পরিমাণ পদার্থ রয়েছে সেটাই হচ্ছে মাস। আর এই মাসের জন্যই গ্র্যাভিটি কি করে, তার নিজের কেন্দ্রের দিকে টানে, সেই যেই ফলটা হয় সেটাকে আমরা ওজন বলি। আর ওজনের হচ্ছে কি আছে, ওজন নয়, ওজন মানে ওয়েট বলা হয়। মানও আছে, অভিমুখও আছে। তো যাদের মান অভিমুখ দুটোই আছে তাদের বলা হয় ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর ভেক্টর রাশি। ঠিক আছে, এবার দেখো ফোর্স বা বল, বলের একক, বলের একক এসআই একক কি, বলের এসআই একক হচ্ছে নিউটন। নিউটন। আর সিজিএসএ হচ্ছে তোমার ডাইন। ওকে, আর অ্যাকচুয়ালি একক হচ্ছে কেজি, মানে হচ্ছে কি আছে, মাস আছে, তো তারা কেজি আসবে। এবং হচ্ছে ডিস্টেন্স হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি এবার দেখো কি সিজিএসএ কি হয়ে যাবে, কেজি হয়ে যাবে গ্রাম। ওকে, মিটার হয়ে যাবে সেন্টিমিটার, এবং সেকেন্ডটা সেকেন্ডই থাকে, তার কারণ সময়ের কোনো চেঞ্জ হয় না। ওকে, আচ্ছা ভরবেগের কথা যদি বলি, এসআই একক কি হবে, এসআই একক ভরবেগের হবে হচ্ছে তোমার, এসআই একক হচ্ছে নিউটন হবে, অ্যান্ড হচ্ছে সেকেন্ড হবে জাস্ট একটা। ঠিক আছে, এটার যদি তুমি আরেকটা বলি, একক বলি, সেটা হচ্ছে তোমার কেজি হবে, মিটার হবে, এবং হচ্ছে সেকেন্ড হবে। এখানে একটা সেকেন্ডে স্কোয়ার হয় না ভরবেগে, মনে রাখবে। বল বা ফোর্সের ক্ষেত্রে সেকেন্ডে স্কোয়ার হয়, কিন্তু ভরবেগে সেকেন্ডে স্কোয়ার হয় না। তার কারণ হচ্ছে দেখো এখানে কি আছে, নিউটনও আছে, টাইমও আছে। তাহলে নিউটনকে যদি আমরা লিখতে চাই, ভেঙে যদি লিখতে চাই, এটা নিউটনকে ভেঙে লেখা আছে এখানটাতে। তার মানে ভরবেগের মধ্যে কি রয়েছে, ভরও রয়েছে, বেগও রয়েছে, ভরও রয়েছে, বেগও রয়েছে, তার মানে ফোর্স রয়েছে। তাহলে এখানে নিউটন রয়েছে, তাহলে নিউটনকে ভাঙলে আমরা এটা পাবো, তো কেজি মিটার সেকেন্ড স্কোয়ার। আবার টাইমের জন্য একটা সেকেন্ড আছে, তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেল, একটা সেকেন্ড পড়ে থাকলো, তার মানে এখানে দুটো সেকেন্ড, আর এখানে অলরেডি একটা সেকেন্ড রয়েছে, তাহলে তিনটের মধ্যে একটা একটা কেটে গিয়ে একটা থাকবে, সেই জন্য সেকেন্ড স্কোয়ার হয় না। আর সিজিএস এ কি বলবো, সিজিএস এ নিউটনের জায়গায় ডাইন আসবে, টাইমটা টাইমের সেকেন্ডই হয়। ওকে, আর একই রকম ভাবে এটাকে সাজাতে গেলে কি হবে, কেজির জায়গায় গ্রাম আসবে, মিটারের জায়গায় সেন্টিমিটার আসবে, আর টাইমটা সেকেন্ড সেকেন্ডই হয়। ঠিক আছে, ভরবেগ গেল দুটোই হচ্ছে। আর ওয়েট হচ্ছে ওয়েট হচ্ছে আমরা স্প্রিং তুলাতে মাপি। ঠিক আছে, স্প্রিং তুলা। আরেকটা বলি, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। ঠিক আছে, 10⁵ ডাইন, 10⁵ ডাইন মানে 5টা শূন্য, 5টা শূন্য হবে। ঠিক আছে, এত ডাইন। তো ফার্স্ট কোশ্চেনে এত হচ্ছে ইনফরমেশন। নেক্সট কোশ্চেন তাড়াতাড়ি করবো, প্রচুর কোশ্চেন আছে। বলছে সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কি, যে সূর্যের মধ্যে যে শক্তি আছে, যে সূর্য যে এনার্জি দিচ্ছে, লাইটও দিচ্ছে এবং হচ্ছে তাপও দিচ্ছে, এই যে সূর্যের যে অফুরন্ত শক্তি, এটা আসে কোত্থেকে, এটা আসে নিউক্লিয় সংযোজন। সংযোজন মানে দুটো স্মল, মানে ছোট মলিকিউল কি করে জুড়ে জুড়ে, যেমন হিলিয়াম, হাইড্রোজেন, আর হাইড্রোজেন মিলে গিয়ে কি তৈরি করে, হিলিয়াম তৈরি করে দেয়। ঠিক আছে, হাইড্রোজেন মানে ছোট ছোট মলিকিউলস গুলো কি হয়, জুড়ে গিয়ে ভারী অ্যাটম তৈরি করে। আর এটা ঠিক উল্টো হয়ে হচ্ছে নিউক্লিয় বিভাজন, এখানে সংযোজন মানে হচ্ছে যুক্ত হচ্ছে,
আর এখানে বিভাজন মানে ভেঙে যাচ্ছে। ভাঙবে কখন? যখন তার মধ্যে অনেক বেশি এনার্জি থাকবে। তো এনার্জি দুটো ভারী অ্যাটমস যখন নাকি ভেঙে গিয়ে কি হবে, ছোট ছোট অ্যাটম তৈরি করবে, তখন তাকে আমরা নিউক্লিয় বিভাজন বলবো। ঠিক আছে, এটাকে বলা হয় ফিউশন। যদি ইংরেজিতে আসে কি বলবো? নিউক্লিয় সংযোজন বা ফিউশন। এক ধরনের গানও হয় কিন্তু, বিভিন্ন ভাষার গান, ফোক সং, হ্যাঁ, ওয়েস্টার্ন সং মিশিয়ে গান করা হয় না, দেখবে, তো সেগুলোকে আমরা ফিউশন সং বলি। তো সেই রকম আর কি, মিশিয়ে সংমিশ্রণে বানানো হচ্ছে। আর এই নিউক্লিয় সংযোজনে একটি বোমা তৈরি করা হয়েছিল, সেটাকে বলা হয়েছে হাইড্রোজেন বোম, H2 বোম। ওকে, হাইড্রোজেন বোম। আর নিউক্লিয় বিভাজনের উপরে তৈরি হয়েছিল অ্যাটম বোম। ওকে, বা এটাকে নাইট্রোজেন বোমও বলতে পারি আমরা, নাইট্রোজেন বম। আর এই নাইট্রোজেন বম বা হচ্ছে তোমার অ্যাটম বমই ইউজ করা হয়েছিল যে হিরোশিমা এবং নাগাসাকিতে 6ই আগস্ট অ্যান্ড হচ্ছে 9 আগস্ট। ঠিক আছে, 6ই আগস্ট 9 আগস্টে হিরোশিমা নাগাসাকিতে বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা, এই অ্যাটম বম। আর কি আছে এখান থেকে ইনফরমেশন? হ্যাঁ, এই যে নিউক্লিয় বিভাজন, এটা ইউজ করা হয় হচ্ছে আচ্ছা, বমে যেটা হয় না, অ্যাটম বম হচ্ছে তোমার আনকন্ট্রোল, মানে হচ্ছে অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। আর যদি বলা হয় নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, সেটা ব্যবহার করা হচ্ছে তোমার পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্রতে যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন হয়। এটাকে কন্ট্রোল ওয়েতে যদি করা হয় তাহলে নিউক্লিয় বিভাজনের মাধ্যমে আমরা তড়িৎ উৎপন্ন করি। ঠিক আছে, আর আনকন্ট্রোল যদি আমরা অনিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে কম, সেখানে কোনো কারো নিয়ন্ত্রণ থাকে না। ঠিক আছে, আর ভারতের প্রথম হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তারাপুর, 1969। ওকে, মহারাষ্ট্রেতে রয়েছে। ওকে, ইনফরমেশন বললাম, তোমাদের লিখে নেবে। ইনফরমেশন ভীষণই ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা এক্সামের জন্য, শুধু মিসলেনিয়াস আর পিএসসির জন্য না। 3 নম্বর বলছে যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না। পুরো পেরিওডিক টেবিলে 118টা এলিমেন্ট রয়েছে, 118টা এলিমেন্টের মধ্যে একদম ফার্স্টে যে 1 নম্বরে রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন। তার কেন্দ্রে একটা প্রোটন, একটা প্রোটন, তারপর হচ্ছে তোমার প্রোটন যদি একটা থাকে তার মানে হচ্ছে তোমার ইলেকট্রনও থাকবে একটা। ওকে, সেই জন্য একটা প্রোটন থাকার কারণে ওর রোল নাম্বার মানে হচ্ছে ক্রমিক নাম্বার, যেটাকে আমরা পারমাণবিক নাম্বার বলি, সেটা 1। আর নিউট্রন 0 হয়, নিউট্রন থাকে না হাইড্রোজেনে। ঠিক আছে, আচ্ছা বেশ। তারপরে 2 নম্বর হচ্ছে হিলিয়াম আসে। হিলিয়াম হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস। আর যত নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, টোটাল হচ্ছে 6টা নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। এই 6টা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এরা হচ্ছে থাকে 18 নম্বর পর্যায়তে। ওকে, আর কি বলবো, গ্রুপ 18-এ গ্রুপ 18 নম্বরে থাকে। ঠিক আছে, বাংলায় পর্যায় বলে না শ্রেণী বলে আমি ঠিক এখন করতে পারছি না, কিন্তু গ্রুপ 18-এ থাকে। ওকে, হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা, হাইড্রোজেন তার মধ্যে, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে হিলিয়াম। আচ্ছা, হিলিয়ামের ব্যবহার হচ্ছে বেলুনের মধ্যে, গ্যাস বেলুনের মধ্যে হিলিয়াম থাকে। দেখো, হাইড্রোজেনও ব্যবহার করা থাকতে পারে, কিন্তু হাইড্রোজেনের থেকে হিলিয়ামটা বেশি ভালো। তার কারণ হচ্ছে নিষ্ক্রিয়, আর হাইড্রোজেন হচ্ছে খুবই দাহ্য, এখানে ব্লাস্ট করার ভয় থাকে, সেই জন্য হাইড্রোজেনের জায়গায় হিলিয়াম ব্যবহার করা থাকে। তারপরে যারা নাকি ডাইভিং করে, যারা ডুবুরিতে যে সিলিন্ডারগুলো, অক্সিজেন সিলিন্ডার, সেখানেও হচ্ছে হিলিয়াম দেওয়া থাকে। ঠিক আছে, হিলিয়াম মিক্স করা থাকে। ওকে, আচ্ছা, হাইড্রোজেন আবিষ্কার করেছে কি? হেনরি ক্যাভেন্ডিশ। ঠিক আছে, আর হিলিয়াম আবিষ্কার করেছে জোসেফ নরম্যান নামক একজন ব্যক্তি, এই হিলিয়াম আবিষ্কার করে। আর নাইট্রোজেন আবিষ্কার করা হচ্ছে রাদারফোর্ড। ওকে, নিয়ন লাইটে ব্যবহার করা হয়। আর 6টা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকে হচ্ছে বেশি মাত্রায় আর্গন থাকে। ওকে, আর্গন সব থেকে বেশি মাত্রায় থাকে, মাত্রা হচ্ছে 0.9 বা 3%। এটা কার্বন ডাই অক্সাইডের থেকেও বেশি থাকে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%, তার থেকেও বেশি হচ্ছে আর্গন থাকে। আশ্চর্যজনক। নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি 78%,
আর O2 পরিমাণ হচ্ছে ওই 20 to 21% হয়। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভাইসরয় কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কখন? 1885 সালে, প্রত্যেকে জানি বোম্বেতে হয়েছিল। আর 78 জন ছিল হচ্ছে সঙ্গী, মানে সদস্য উপস্থিত ছিল সেই সময়, এবং একজন ছিলেন না, কোন ব্যক্তি? সুরেন্দ্রনাথ। 78-এর মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন না। বন্দ্যোপাধ্যায় তাড়াতাড়ি লিখছে তো, হ্যান্ড রাইটিং এরকম হয়ে যাচ্ছে, নাহলে হাতে লেখা খুব সুন্দর। তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মুকুটহীন রাজা বলা হয় বাংলা। আচ্ছা তাহলে অপশন কি হলো? অপশন হলো হচ্ছে ডাফরিন ছিলেন সেই সময়কার ভাইসরয়। আর ডাফরিন ও হিউমের ষড়যন্ত্র বলা হয় এই জাতীয় কংগ্রেসকে। আর হিউমই হচ্ছে জনক, হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের জনক, তার কারণ তিনি হচ্ছেন ফাউন্ডার। আর ডাফরিন কংগ্রেসকে বলেছিল আণুবীক্ষণিক জীব, ঠিক আছে, কি বলেছিল? আণুবীক্ষণিক জীব বলেছিল কংগ্রেসকে। আচ্ছা ঠিক আছে। ক্যানিং হচ্ছে প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া 1858-এর পর থেকে, যে মহারানীর ঘোষণাপত্র এসেছিল সেই সময় থেকে। আর লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছেন প্রথম ভারতের গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে প্রথম, সেটা হচ্ছে বেন্টিং এর সময় কি হয়? বেন্টিং এর সময় হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ তৈরি হয় কত সালে? 1835 সালে তৈরি হয়। আর এই বেন্টিং এর সময় হচ্ছে এডুকেশনের একটা অ্যাক্ট এসেছিল, সেটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। মেকলে মিনিট এই তোমার এটার সময় এসেছিল, মানে বেন্টিং এর সময় এসেছিল। কার্জন হচ্ছে পাবলিক লাইব্রেরি, কলকাতা পাবলিক লাইব্রেরি স্থাপন করে, ভিক্টোরিয়ার কাজ স্টার্ট করে দিয়ে গেছিল, এবং সব থেকে অপকর্ম কুকাজ করে গেছিল হচ্ছে বঙ্গভঙ্গ চালু করে দিয়ে গেছিল, বঙ্গভঙ্গ করে দিয়ে গেছিল। এটাই হচ্ছে কার্জন। আচ্ছা পরের প্রশ্ন বলি, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। আচ্ছা অপশন এ সি ডি একটু এদিক ওদিক হয়ে গেছে, মনে রাখবে এটা অপশন এ, এটা সি, এটা বি নিচে চলে গেছে, ঠিক আছে। চলো আনসার হচ্ছে উইলিয়াম জোন্স। কত সালে? 1784 সাল, কলকাতাতে, প্রত্যেকে জানি আমরা, ঠিক আছে। আচ্ছা এটাকে বলবে কি রয়্যাল এশিয়াটিক সোসাইটি, তো সে এটাই হবে, এটাকেই বলছে উইলিয়াম জোন্স, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা সত্যবিলোপ নীতির প্রচলন করেছিল হচ্ছে ডালহৌসি, কত সালে? মনে করো 1848 সাল। আর প্রথম গ্রহণ করেছিলেন সাতারা, সত্যবিলোপ নীতি সাতারা। আর অযোধ্যাকে ক্যাপচার করেছিল 1856 সালে কুশাসনের অজুহাতে ডালহৌসি ক্যাপচার করেছিল, ঝাঁসিকে ক্যাপচার করেছিল, ঠিক আছে। ঠিক আছে পরের প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোনটি অতিক্রম করেনি, মানে কোন রাজ্যকে অতিক্রম করেনি? কর্কট ক্রান্তি রেখা লিখে নাও কিভাবে করে। গুজরাটে পড়ে, রাজস্থানে পড়ে, মধ্যপ্রদেশ এমপি, তারপর হচ্ছে ছত্তিশগড়, দেন হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে ত্রিপুরা, নর্থ ইস্টের ত্রিপুরা, এবং হচ্ছে তারপরে মিজোরাম। তাহলে অপশানে ত্রিপুরা হয়ে যাবে, মিজোরাম হয়ে যাবে, মধ্যপ্রদেশ হয়ে যাবে। উড়িষ্যাকে ক্রস করেনি, ঠিক আছে, উড়িষ্যাকে ক্রস করেনি। আচ্ছা আরেকটা প্রশ্ন আসে যে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্টকে ক্রস করেছে? ডিস্ট্রিক্ট যদি বলা হয় তাহলে বলবে প্রথমেই পুরুলিয়া, বাঁকুড়া, আর হচ্ছে ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, এবং আমার জেলা নদিয়া, ঠিক আছে। নদিয়ার কৃষ্ণনগর ভূগোলের উপর দিয়ে গেছে, এই কটা জেলার উপর দিয়ে গেছে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে। আচ্ছা কর্কটক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ হয়। ওকে পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম গঙ্গা হচ্ছে 255। আরে ভাই গঙ্গা নয়, আমি স্যার জাস্ট এটা লিখছি কিলোমিটার, আমি শুধু ডিস্টেন্সটা লিখলাম, মানে দৈর্ঘ্যটা লিখলাম। গঙ্গা। অ্যামাজন হচ্ছে 6400 কিলোমিটার রাস্তা করে,
অতিক্রম করে, ঠিক আছে। তারপরে নাইল রিভার 6,650 কিলোমিটার, ঠিক আছে। মিসিসিপি এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, মিসিসিপি হচ্ছে মিসিসিপি আর মিসরি দুটো নদীর কম্বিনেশন এটা তৈরি হয়েছে নদীটা। এই মুহূর্তে ডিস্টেন্সটা মনে পড়ছে না, ঠিক আছে, তোমরা দেখে নিও। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে নাইল রিভার হচ্ছে সব থেকে দীর্ঘতম, আর যদি বলা হয় বৃহত্তম বলো তাহলে হচ্ছে অ্যামাজন রিভার। আবার একটুখানি অপশনে গন্ডগোল হচ্ছে, আমার যে টাইপিস্ট না, ওদের দিতে হবে মাথার মধ্যে, ভুলভাল টাইপ করেছে। আচ্ছা, তাহলে হচ্ছে নীল হ্রদ হচ্ছে সব থেকে দীর্ঘতম নদী, আর সব থেকে বৃহত্তম হচ্ছে অ্যামাজন। অ্যামাজন সৃষ্টি হয়েছে পেরুর কোথা থেকে? আন্দিজ থেকে। আন্দিজ পর্বতমালা আমরা জানি, আন্দিজ পর্বতমালার পেরু থেকে। আর মিশেছে কোথায়? মিশেছে হচ্ছে আটলান্টিকে। আটলান্টিক ওশানে মিশেছে, ঠিক আছে, ব্রাজিলের আটলান্টিক ওশানে মিশেছে। আর কি? আর হচ্ছে নাইল রিভার হচ্ছে দুটো নদীর মিলনস্থল, একটা হচ্ছে মিলনে তৈরি হচ্ছে হোয়াইট নাইল, ওকে, আরেকটা হচ্ছে ব্লু নাইল। যেটা হোয়াইট নাইল সেটা শুরু হচ্ছে লেক ভিক্টোরিয়া থেকে, লেক ভিক্টোরিয়া থেকে। আর যেটা হচ্ছে ব্লু নাইল সেটা শুরু হচ্ছে লেক টানা থেকে, টানা লেক, ঠিক আছে। আর এই দুটোই কম্বিনেশনে তৈরি হচ্ছে নাইল রিভার, মিশেছে গিয়ে ভূমধ্যসাগরে, মানে মেডিটেরিয়ান সিতে, ভূমধ্যসাগর। আর ইউরোপ আর আফ্রিকার মাঝখানে ভূমধ্যসাগর রয়েছে, ওকে, ঠিক আছে। আর কি বলবো এখান থেকে? আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নাইল, আর হচ্ছে আমাজন হচ্ছে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। উত্তর আমেরিকার মানে নর্থ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে মিসিসিপি, মিসরি। আর হচ্ছে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। আর এশিয়ার দীর্ঘতম নদী যদি বলা হয় সেটা হচ্ছে তোমার ইয়াংজি নদী চায়নার, সেটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী, ঠিক আছে। আচ্ছা, কমেন্ট বক্সে যদি জানাতে পারো ইউরোপের দীর্ঘতম নদী কি, তাহলে খুশি হব। পরের প্রশ্ন বলবো আমরা, বলছে ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। ভারতের রিজার্ভ ব্যাংক প্রত্যেকে বলে দেবে চিৎকার করে, আমি জানি 1935 সালে তৈরি হয়েছিল। ডেট মনে আছে? ডেট হচ্ছে এপ্রিল ডেট আসবে, ঠিক আছে। তো এপ্রিল মনে রাখবে, ফার্স্ট এপ্রিল হচ্ছে 1935 সালে তৈরি হয়েছিল। কোথায় বলো তো? বোম্বে না, কলকাতাতে তৈরি হয়। কলকাতা হেডকোয়ার্টার ছিল 1935 থেকে 1937 পর্যন্ত ছিল। তারপর এটা বম্বে শিফট হয়ে যায়, এখন হেডকোয়ার্টার হচ্ছে বম্বে, ঠিক আছে। শক্তিকান্ত দাস হচ্ছে এখনকার গভর্নর। একমাত্র প্রাইম মিনিস্টার আরবিআই এর গভর্নর ছিলেন সেটা হচ্ছে মনমোহন সিং, ঠিক আছে। আর প্রথম হচ্ছে ওসবর্ন স্মিথ, প্রথম গভর্নর হচ্ছে ওসবর্ন স্মিথ, মনে থাকে জানো। আর ন্যাশনালাইজেশন, জাতীয়করণ করা হয়েছিল 1949 জাতীয়করণ করা হয়। ডেট মনে রাখবে, 1 জানুয়ারি হচ্ছে এটা জাতীয়করণ জাতীয়করণের 1 জানুয়ারি। আর কি? আর কিছুই না। পরে প্রশ্ন বলছে ভারতের জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়? জাতীয় ডাক্তার দিবস হচ্ছে দেখেছে, এটা হচ্ছে 1 জানুয়ারি হবে, 1 জানুয়ারি, এটা হচ্ছে 1 জুলাই হবে। তো 1 জুলাই এটা হচ্ছে জাতীয় ডাক্তার দিবস। কার জন্মদিন এবং মৃত্যুদিন দুজনেরই, নান আদার দেন ডক্টর বিধান চন্দ্র রয়, ওকে, বিধান চন্দ্র রয়, ওকে। পশ্চিমবঙ্গের সিএম ছিলেন, মানে মুখ্যমন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গের প্রথম, মানে ওয়েস্ট বেঙ্গলের প্রথম সিএম কে ছিলেন? এই কোশ্চেনটাও কিন্তু এসেছে, হ্যাঁ। প্রফুল্লচন্দ্র ঘোষ না প্রফুল্লচন্দ্র সেন, দুজনের মধ্যে গোলাবে, তোমরা উত্তর দেবে প্রফুল্ল চন্দ্র ঘোষ। কেন ঘোষ? মানে হচ্ছে জি আগে আসে না, সেনের, তো হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ, ঠিক আছে, রেখে দিয়ে। পরের প্রশ্ন হচ্ছে সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের ছিলেন? এই ধরনের কোশ্চেনই তোমার পিএসসির মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কশিপে আশা করতে পারো। এই ধরনেরই কোশ্চেন আসবে, কোথা থেকে আসবে তার ঠিক ঠিকানা নেই, ওকে। আচ্ছা, পিএসসির যদি মিসলেনিয়াস এবং হচ্ছে তোমার বিশেষ করে ক্লার্কশিপের যদি প্রিভিয়াস ইয়ার এক্সাম কোশ্চেনগুলো দেখো না, প্রিভিয়াস ইয়ার যে এক্সাম হচ্ছে তার কোশ্চেনে দেখবে যে ম্যাক্সিমামই বেশিরভাগই কারেন্ট রিলেটেড কোশ্চেন এসছে।
কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ, ওইখান থেকে স্ট্যাটিক বানিয়ে কোয়েশ্চেন্স করেছে, ঠিক আছে। তো এই জন্যই হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো। সুন্দর পিচাই প্রত্যেকেই জানি, উনি হচ্ছেন সিইও, গুগলের সিইও, এবং যে গুগলের একটা রয়েছে তোমার কি বলে, আর একটা কোম্পানি রয়েছে প্যারেন্ট কোম্পানি, সেটাকে বলা হয়, ওই কোম্পানিটার নাম হচ্ছে কি অ্যালফাবেট মানে কি একটা যে কোম্পানি রয়েছে ঠিক মনে পড়ছে না এখন। তো সুন্দর পিচাই ওর সিইও, গুগলের সিইও, তিনি হচ্ছেন তামিলনাড়ুর মাদুরাই জন্মগ্রহণ করে। একটা কোশ্চেন আসে, মাদুরাই কোন নদীর তীরে? ভাইগাই। ওকে, ভাইগাই কোন নদী, কোথায় মিশেছে গিয়ে? ভাইগাই মিশেছে হচ্ছে বঙ্গোপসাগরে, ঠিক আছে। আচ্ছা, আরেকজন হচ্ছে সত্য নাডেল্লা। সত্য নাদেল্লা, তিনি হচ্ছেন সিইও, কোথাকার সিইও? চিফ এক্সিকিউটিভ অফিসার, কোথাকার? ইনি হচ্ছেন মাইক্রোসফটের, মাইক্রোসফট, ঠিক আছে, মাইক্রোসফটের সিইও। আর মাইক্রোসফট আবিষ্কার করেছেন বিল গেটস অ্যান্ড পল অ্যালেন, বিল গেটস অ্যান্ড অ্যালেন, এই দুজন, ঠিক আছে। সত্য নাদেল্লা তার সিইও। আচ্ছা, গুগল কে আবিষ্কার করেছে? গুগল ল্যারি পেজ, গুগল হচ্ছে ল্যারি পেজ। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন 3 বললাম আমরা। সুন্দর পিচাই হচ্ছে কোন রাজ্যের? তিনি হচ্ছেন তামিলনাড়ুর মাদুরাই হচ্ছে ভাইগাই নদীর তীরে অবস্থিত। এবং আরেকজন হচ্ছেন সত্য নাদেল্লা, তিনি হচ্ছে সিইও মাইক্রোসফটের ফাউন্ডার হচ্ছে বিল গেটস এবং হচ্ছে পল অ্যালেন। আর গুগলের যদি ফাউন্ডার বলি, গুগলের ফাউন্ডার হচ্ছে, মনে রাখবে, একজন হচ্ছে ল্যারি পেজ গুগলের ফাউন্ডার, আর হচ্ছে তোমার সার্গে ব্রিন, ঠিক আছে। এই দুজন হচ্ছে গুগলের ফাউন্ডার, মনে থাকে। পরের প্রশ্ন বলছে ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? ল্যান্ড অফ কেকস স্ট্র্যাটেজিকের খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই একদম যোগ্য প্রশ্ন বেছে এনেছে এই কারণে এই এক্সামগুলোর জন্য। উত্তরটা হবে স্কটল্যান্ডকেই বলা হয় হচ্ছে তোমার কি এই ল্যান্ড অফ কেকস। ওকে, বেলজিয়ামকে বলা হয় কি? বলা হয় ককপিট অফ ইউরোপ। আর কি বলে? ককপিট অফ ইউরোপ বলা হয়। আর বলা হয় হচ্ছে আর কি বলা হয়? বলা হচ্ছে তোমার ব্যাটেলফিল্ড অফ ইউরোপ, ঠিক আছে। তো পরের প্রশ্ন বলি, বলছে নিম্নলিখিত কোন রাজ্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? বলেছে নেই। পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল 1959 সালে। কোথায়? রাজস্থানের কোথায়? নাগৌর বলে একটা জায়গা রয়েছে, নাগৌরে রয়েছে হচ্ছে প্রথম শুরু হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। আর যে কমিটি, মনে রাখবে, 1957 সালে কমিটিটা তৈরি হয়েছিল। 1957 সালে। নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, বলবন্ত রায়, ঠিক আছে। সানি দেওয়ালে ডায়লগ মনে পড়ে, বলবন্ত রায়, ঠিক আছে, মানে ডায়লগটা পুরোটা বললাম না। তো বলবন্ত রায় হচ্ছেন এই কমিটির চেয়ারম্যান ছিলেন, এবং তিনি রিপোর্ট পেশ করেছেন 58-তে এবং 59 সালে। তার ইয়েতে অনুযায়ী পঞ্চায়েতি রাজ তৈরি হচ্ছিল 3 টিয়ার বা ত্রিস্তরীয়, ত্রিস্তরীয় ব্যবস্থা তৈরি হয়। তো নেই কোথায়? নেই হচ্ছে ত্রিপুরাতে আছে, কেরালাতে আছে, নাগাল্যান্ডে নেই। নাগাল্যান্ড ছাড়াও আরো মনে রাখবে মেঘালয়াতে নেই, আর কোথায় নেই? মিজোতে নেই, মিজোরাম, এই 3টে জায়গাতে পঞ্চায়েতি ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গের একটা জায়গাতে নেই। কোথায় নেই বলতো? পশ্চিমবঙ্গের কোথায় নেই? নর্থে, দার্জিলিং ডিস্ট্রিক্টে, দার্জিলিংয়ে কিন্তু তোমার এই পঞ্চায়েতি ব্যবস্থা নেই। ওকে, আর কি বলবে? আর হচ্ছে বলবে এখান থেকে ইনফরমেশন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কনস্টিটিউশনের অন্তর্গত করা হয়েছিল 1992 সালে 73তম অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, 73তম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতি রাজ কনস্টিটিউশনের অন্তর্গত করা হয়। মূল সংবিধানে ছিল না তার মানে এটা। ওকে, আচ্ছা, মনে রাখবে 24শে মার্চ এটাকে চালু করা হয়েছিল। আর এই জন্য এই দিনটাকে বলা হয় পঞ্চায়েতি রাজ ডে, 24শে মার্চ, ঠিক আছে।
আর 29টা সাবজেক্ট রয়েছে, টোটাল হচ্ছে 29টা সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের উপরে কাজ করে, 29টা সাবজেক্টের উপরে। পরের প্রশ্ন বলি, আর পিভি নরসিংহ প্রাইম মিনিস্টার ছিলেন। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। সোজা প্রশ্ন, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন 14 বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি প্রথম কে ব্যবহার করেছেন? এটি প্রথম ব্যবহার করেছেন অপশন নাম্বার এ বার্গার, কি ব্যাকম্যান, নাকি ম্যাকার্থি, নাকি হচ্ছে ব্র্যাডলে। উত্তর হবে অপশন নম্বর সি, জন ম্যাকার্থি। তিনি আবিষ্কার প্রথম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত মহাকবি কালিদাস লেখেননি কোনটা? এই যে চারটের মধ্যে কালিদাস, মহাকবি কালিদাস তিনি রচনা করেননি কোনটা? মেঘদূত ইয়েস লিখেছেন তিনি, ঋতু সংহার, কুমার সম্ভব, নাকি হচ্ছে উত্তর রামচরিত, তিনটেই লিখেছেন। এইটা উত্তর রামচরিত বলে কিছু কি হয় আবার, ঠিক আছে, এই কটা তিনি লিখেছেন। আচ্ছা, আরেকটা শকুন্তলা মানে অভিজ্ঞান শকুন্তলা মনে আছে? এক্ষুনি না, যদি কেউ সংস্কৃতের কেউ দেখে না তাহলে অভিযোগ করবে, আমি পুরোটাই লিখি। অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম এটাও লিখে লিখেছেন। কার সভাকবি ছিলেন? কার সভাকবি? নবরত্ন কে পালন করতেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আরে তাড়াতাড়ি লিখতে জানো তো, সময় বাঁচে না, উল্টো সময় বেশি যায়, তার কারণ ভুল হচ্ছে। দ্বিতীয়, হাসছো হাসছো, হাসো হাসো, দ্বিতীয়, আমি বানানই ভুল লিখছি প্রথম থেকে, জানো তো, প্রথম থেকে বানান ভুল লিখছি। আচ্ছা, এইবার ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তর সভাকবি ছিলেন নবরত্ন, তিনি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দুটো ক্যাপিটাল, একটা তো হচ্ছে পাটালিপুত্র, ওকে, পাটনা, আর 2 নম্বর উজ্জয়িনী, উজ্জয়িনী। পরের প্রশ্ন বলছে 16 নম্বর, কোন মুঘল শাসক জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? কোন মুঘল শাসক জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? তোমাদের আর বলতে হবে না নিশ্চয়ই, এটা একদম সোজা, তোমাদের কোর্টে বল পড়েছে, এবার ছক্কা ফ্রি হিট। উত্তরটা হবে জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? জাহাঙ্গীর না ঔরঙ্গজেব, অপশন নাম্বার ডি ঔরঙ্গজেব, ঠিক আছে, ঔরঙ্গজেব। এবার তোমাদের একটা কোশ্চেন আসে খুবই ভালো, কমন কোশ্চেন, যে কোন মুঘল সম্রাটের কবর মানে হচ্ছে তোমার সমাধি ভারতবর্ষে নেই? এমন 2 জন ব্যক্তি রয়েছে যার সমাধি ভারতবর্ষে নেই। এক তো হচ্ছে কাবুল থেকে এসেছিলেন বাবর, তো কাবুলে তারটা রয়েছে আফগানিস্তানে, বাবরেরটা, ওকে। বাবর এখন কোথায় আছে? কাবুলে, ওকে। আরেকজন আছেন, তার হচ্ছে লাহোরে আছে, লাহোর এখন পাকিস্তানে পড়ে। কে এটা? এই যে জাহাঙ্গীর, ঠিক আছে। তো রয়েছে ব্যাপার। আর এখান থেকে কোশ্চেন তো বলতে চাইলে অনেকেই হয়ে যায়, ভিডিও হয়ে যাবে বড় অনেক, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে লখনৌ কোন নদীর তীরে পড়ে? লখনৌ কোন নদীর তীরে? লখনৌ হচ্ছে ইউপির ক্যাপিটাল, তো লখনৌ যমুনা নদীর তীরে নয়, তার কারণ যমুনাতে অলরেডি দিল্লি এবং আগ্রা নিয়ে নিয়েছে, ওকে, আগ্রা। আচ্ছা, গঙ্গার তীরে তো কত রয়েছে, কানপুর, বারাণসী, কলকাতা, কলকাতা অ্যাকচুয়ালি হুগলি নদীর তীরে, ঠিক আছে, তারপরে পাটনা, এগুলো সব হচ্ছে গঙ্গা নদীর তীরে পড়ে, ওকে। আচ্ছা, গোমতী, উত্তর হবে অপশন নাম্বার সি, গোমতী নদীর তীরে অবস্থিত হচ্ছে লখনৌ। আর গোমতী হচ্ছে গঙ্গার কোন তীরের উপনদীর? ডান তীরে, রাইট না, লেফট ব্যাংকের, ওকে, লেফট ব্যাংক, এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তো লেফট মানে হিমালয় থেকে এসে মিশেছে আর কি তোমার লেফট ব্যাংকের টিবিটারি। গন্ডকও হচ্ছে গঙ্গার একটি উপনদী, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, ভারতের একমাত্র স্থান যেখানে কেশর উৎপন্ন হয়, মানে হচ্ছে কি কেশর মানে হচ্ছে, আরে কি বলে কেশরকে, বলো না, জাফরান, জাফরান, জাফরান উৎপন্ন হয় কোথায় আছে? জাফরান মানে কোথায় উৎপন্ন হয়? কোন মাটিতে? কারেওয়া, কারেওয়া, কারেওয়া মাটিতে। কোথায় পাওয়া যায়? জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের প্রধান নদী ঝিলাম, বিতস্তা, তাই তো। ঝিলামের তীরে একটি যুদ্ধ, কি হিদাসপিস, হিদাসপিস বানান ঠিক লিখেছি, যাই হোক, হিদাসপিসের যুদ্ধ, সালটা ছিল 326 BCE, ঠিক আছে,
326 বিসিই কার সাথে? পুরু এবং আলেকজান্ডারের সাথে হয়েছিল, ঝিলামের তীরে হয়েছিল। আচ্ছা, মেঘালয়ের নামটা কে দেয়? এসপি বক্সি? না, এসপি চ্যাটার্জি। চ্যাটার্জি, ঠিক আছে। আচ্ছা, আসামে একটি ভাষা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, বড়ো, বড়ো ল্যাঙ্গুয়েজ। আর জম্মু এন্ড কাশ্মীর একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, মনে রাখবে, হচ্ছে ডোগরি, ডোগরি ল্যাঙ্গুয়েজ। ওকে। 19 নম্বর, মিশ্র অর্থনীতির অর্থ কি? আচ্ছা চলো, ভিডিও অনেকটাই লেন্থ বেড়ে গেছে, এরপরে আরো 15টা মতন কোয়েশ্চেন আছে, অনেক বড় হয়ে যাবে, আজকে এইটুকুনি থাকুক। ওকে, আজকে এতটাই থাকুক। নেক্সট আমরা খুব শিগগিরই এইটার পার্ট নাম্বার 2, মানে এইটার পার্ট নাম্বার 2 মানে হচ্ছে উত্তরটা, ওটা হয়ে যাবে হচ্ছে 14 নম্বর। তো সেটা নিয়ে খুবই তাড়াতাড়ি হাজির হবো। পিডিএফ পেয়ে যাবে, এই সেম পিডিএফটাই পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখতে তো ততক্ষণে তুমি দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। খুব তাড়াতাড়ি আমরা হাজির হব আরেকটা ভিডিও নিয়ে, এইটারই পার্ট 2। এবং হচ্ছে তুমি যদি এসএসসি সিজিএল এর যদি প্রিপারেশন করো, তাহলে হচ্ছে দেখবে প্রিভিয়াস ইয়ার আলোচনা করছি, ওখানে অলরেডি 4টে ভিডিও আপলোড হয়ে গেছে, যদি না দেখো তুমি দেখতে পারো, ঠিক আছে। কোয়ালিটি ভিডিও থাকে, তার কারণ হচ্ছে প্রচুর ইনফরমেশন এবং হচ্ছে সাথে ব্যাখ্যা সহ আলোচনা করি আমি, এমনি এমনি নয়, কোশ্চেন আনসার না, তাহলে তো 10 মিনিটে 50টা কোশ্চেন বলে দিতে পারতাম। তো যাই হোক, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন, দেখা হচ্ছে খুব শিগগিরই।